আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমরা আপডেট দিয়ে দিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুরের একজন কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু 60,000 টাকা ক্রেডিট হয়েছে। সেটা কিন্তু স্টেটমেন্টের সাহায্যে প্রমাণ হিসেবে কিন্তু আমরা ওই ভিডিওতে আপডেট দিয়েছিলাম। আমি ভিডিও লিঙ্কটা আই বাটনে দিয়ে রাখবো, আপনি যদি এখনও দেখেননি তো আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন যে পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। এই ভিডিওতে আমরা দেখব যে আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা ক্রেডিট হওয়ার পরেই কিন্তু সরকার থেকে এক ধরনের মেসেজ পাঠানো হচ্ছে, যাদের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা করে SMS পাঠানো হচ্ছে। এই SMS-এ কী লেখা থাকছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন, যে SMS-টা চলে আসতেছে 60,000 টাকা ক্রেডিট হওয়ার পরে সেই SMS-টায় কী লেখা রয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা 60,000 টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে, তারপরেই কিন্তু সরকার থেকে এই ধরনের একটা মেসেজ পাঠানো হচ্ছে। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনি দেখতে পাবেন। দেখুন, শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়া হয়েছে। এই টাকার সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা কিন্তু ছাড়া হবে। প্রেরক দেখুন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। দেখতে পাচ্ছেন এই যে মেসেজটা প্রত্যেককেই দেওয়া হচ্ছে যাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু এই মেসেজটা প্রত্যেকের মোবাইলে আসা শুরু হয়ে গেছে। এই মেসেজে আপনি দেখতে পেলেন যে প্রথম কিস্তির টাকাটাকে সদ্ব্যবহার করলে, অর্থাৎ বাড়ি নির্মাণের কাজে লাগালে তবে গিয়ে পরবর্তী কিস্তির টাকাগুলো ছাড়বে। এবং দেখতে পাচ্ছেন এটা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই মেসেজটা কিন্তু চলে আসতেছে। আপনি টাকা পেয়েছেন অথচ টাকা মেসেজ পাননি, অপেক্ষা করুন, আপনার মোবাইলেও কিন্তু মেসেজ আসবে। আপনাকে বলে রাখি, যদি এখনও টাকা না পেয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই, 3 থেকে 4 দিন অপেক্ষা করুন, অবশ্যই কিন্তু টাকাটাও, আপনি যদি এলিজিবল লিস্টে আপনার নাম থাকে অবশ্যই আপনারও কিন্তু টাকাটা ক্রেডিট হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।